বাংলাদেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়। এ জেলা থেকেই বহুল আলোচিত হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা চূড়া দেখতে পাওয়া যায়। আমরা কিভাবে অল্প খরচে পঞ্চগড় গেলাম এবং পঞ্চগড়ের দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখলাম সেটি আজ ভিডিওতে আপনাদের দেখাবো। আমরা রাত 11টার দিকে পাঁচবিবি রেলওয়ে স্টেশনে পৌঁছালাম। আমরা সবাই মিলে স্টেশনে আড্ডা দিচ্ছিলাম এবং ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। অপেক্ষার অবসান ঘটিয়ে রাত 2টার দিকে ট্রেন চলে আসলো। আমরা ট্রেনে উঠে পড়লাম এবং সবাই খোশ গল্পে মেতেছিলাম। হঠাৎ করেই জানালা দিয়ে বাহিরে তাকিয়ে দেখি আকাশটি অনেক সুন্দর এবং দূরের বাতিগুলি তারার মতো জ্বলছিল। ট্রেন চলতে চলতে ভোর হয়ে গেল। ভোরের আকাশ অনেক সুন্দর ছিল, ওয়েদার দারুণ ছিল। আমি শুধু জানালা দিয়ে বাহিরের প্রকৃতি দেখছিলাম এবং ট্রেনের ভিতর সবাই ঘুমাচ্ছিল। আজিজুল ভাই আর আমি ভোরের আবহাওয়াটি খুব উপভোগ করছিলাম। অবশেষে আমরা পৌঁছে গেলাম পঞ্চগড় রেলওয়ে স্টেশনে। আমাদের পরিচালক স্যার বাহারাম বাদশা ট্রেন থেকে নেমে আসছিল। পঞ্চগড় রেলওয়ে স্টেশনের সামনের অংশটি খুব সুন্দর ছিল। স্টেশনের সামনে একটি কৃত্রিম ঝর্ণাও রয়েছে। অবশেষে আমরা একটি ভ্যান গাড়ি ঠিক করে অটো স্ট্যান্ডের দিকে এগিয়ে চলছি। ভ্যান গাড়িতে বসে বাহারাম বাদশা স্যারও ভিডিও করতে বাদ রাখলেন না। পঞ্চগড়ের পথঘাটগুলি খুব সুন্দর ছিল। রাস্তা দিয়ে চলতে চলতে আমরা একটি ব্রিজ দেখতে পেলাম। ব্রিজটি খুবই সুন্দর ছিল। ব্রিজের উপর থেকে নদীটি অনেক সুন্দর লাগছিল। যদিও বর্ষাকাল, তবুও নদীতে পানি পর্যাপ্ত ছিল না। চলতে চলতে আমরা পেয়ে গেলাম ব্যারিস্টার বাজার, যেখানে আমরা সকালের নাস্তা সেরে নিলাম এবং একটি অটো রিজার্ভ করে ফেললাম। অটো রিজার্ভ করা শেষে আমরা অটোতে উঠে গেলাম এবং পঞ্চগড়ের দর্শনীয় স্থান দেখার উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তা দিয়ে চলছিলাম আর রাস্তার দুপাশ দেখছিলাম। চা বাগানের ভেতর দিয়ে রাস্তাটি যাওয়ায় রাস্তাটি দেখতে বেশ লাগছিল। চলতে চলতে আমরা একটি জায়গাতে দাঁড়ালাম, যার পাশেই ছিল ভারত সীমান্ত। আমরা সবাই সেখানে দাঁড়িয়ে ভারতীয় সীমান্ত দেখছিলাম এবং চা বাগান দেখছিলাম এবং অনেকেই সেখানে ছবি বা ভিডিও ধারণ করতে ব্যস্ত ছিলেন। আমরা একটু বিনা অনুমতিতে ভারতে প্রবেশ করলাম। আমরা সেখানে কয়েকটি ছবিও তুলেছিলাম। এরপরে আমরা পৌঁছে গেলাম তেতুলিয়া বাজারে। সেখানে একটি প্রসিদ্ধ চায়ের দোকানে আমরা পঞ্চগড়ের বিখ্যাত চা খেলাম। চা খাওয়া শেষে আমরা একটু তেতুলিয়া বাজার ঘুরে দেখলাম। তেতুলিয়া বাজারের একটি দোকানে আমরা পঞ্চগড়ের চা পাতার খোঁজ করলাম, কিন্তু সেখানে পঞ্চগড়ের খাঁটি চা পাতা ছিল না।
অবশেষে আমরা পৌঁছে গেলাম তেতুলিয়া 0 পয়েন্টে। এই নদীর নাম মহানন্দা। এ নদীর ঠিক উপারেই ভারত সীমান্ত। এ নদীর তীরই সেই বহুল আলোচিত জায়গা যেখান থেকে হিমালয় কাঞ্চনজঙ্ঘা চূড়া দেখতে পাওয়া যায়। দুর্ভাগ্যক্রমে আমরা যে সময়টাতে গিয়েছিলাম সেই সময়টাতে কাঞ্চনজঙ্ঘা দেখা পাওয়া যায় না। কাঞ্চনজঙ্ঘার দেখা পেতে হলে বর্ষা মৌসুমের শেষে এবং শীত মৌসুম শুরুর মাঝামাঝি সময়টাতে আসতে হবে। এমনিতেও নদীটি দেখতে বেশ সুন্দর। এই নদীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে সবাই ছবি তোলা এবং ভিডিও ধারণ করা ভুলে যায়নি। আমরা এবার একটু নদীতে নামার চেষ্টা করছি। নদীতে নামার পরে আজিজুল ভাই নদীর পানিতে হাত বোলাচ্ছে এবং আমাকে বলছে ভিডিও ধারণ করতে। এখান থেকে নদীটিকে আরো সুন্দর দেখা যাচ্ছে। নদীর তীরে ফুটে থাকা এই ছোট ঘাস ফুলগুলি অনেক আকর্ষণীয়। আজিজুল ভাইয়ের নদীতে হাত বোলানো দেখে আমিও লোভ সামলাতে পারলাম না। এবার আমাদের নদী থেকে ওঠার পালা। নদী থেকে ওঠার পথটি সহজ নয়। হালকা একটু বৃষ্টি হওয়াতে পথটি অনেক পিচ্ছিল ছিল। একটু এদিক ওদিক হলেই ঘটতে পারত অনেক বড় বিপত্তি। নদীর তীরে বসে সময় কাটানোর মতো একটি পার্কও রয়েছে। তবে সঠিক পরিচর্যার অভাবে এ পার্কের কিছু কিছু অংশ ভেঙে গিয়েছে। খালি খালি চাকা আছে, গাড়ি নেই। গাড়ি চলে গেছে চাকা থেকে। আমরা এখন এগিয়ে চলছি ডাক বাংলোর দিকে। এটি সেই জেলা পরিষদ ডাক বাংলো তেতুলিয়া পঞ্চগড়। দেখুন জাহাঙ্গীর ভাই, সাইদার ভাই, আজিজুল ভাই চা পাতা তোলা নিয়ে খুবই ব্যস্ত রয়েছেন। তেতুলিয়া থেকে বের হয়ে আমরা এখন ছুটে চলেছি বাংলাবান্ধা 0 পয়েন্টের দিকে। পঞ্চগড়ের পুরো রাস্তাতে আমরা শুধু পথের দুপাশে বালি আর পাথর দেখেছি। আমরা সকালে বের হওয়াতে রাস্তাঘাট অনেক ফাঁকা ছিল। বাংলাবান্ধা পৌঁছাতে পৌঁছাতে আপনাদেরকে জানিয়ে দেই কিভাবে আমরা অল্প খরচে পঞ্চগড় ভ্রমণ করলাম। আমরা 6 জন কলিগ মিলে জয়পুরহাট থেকে রওনা দিয়েছিলাম। রাজশাহী থেকে ছেড়ে আসা বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে করে আমরা পঞ্চগড় পৌঁছেছি। আমরা জয়পুরহাটের 5 বিবি রেলওয়ে স্টেশন থেকে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে উঠে পঞ্চগড় পৌঁছেছিলাম এবং পঞ্চগড়ে এসে একটি অটো রিজার্ভ করে সারাদিন পঞ্চগড়ের বিভিন্ন স্থান ভ্রমণ করেছি। পঞ্চগড়ে সারাদিন ঘোরার জন্য 1000 থেকে 1200 টাকার ভিতরেই আপনারা একটি অটো রিজার্ভ করতে পারবেন। আমরা যত বাংলাবান্ধার দিকে এগিয়ে যাচ্ছি তত রাস্তার দুপাশে পাথর দেখতে পাচ্ছি। আমরা পৌঁছে গেলাম বাংলাবান্ধায়। এখানে রাস্তার কাছেই ভারতীয় সীমান্ত। এটি সেই জায়গা বাংলাবান্ধা 0 পয়েন্ট।
আমাদের পরিচালক স্যার ছবি তোলার জন্য এগিয়ে যাচ্ছেন। এখানে অনেক ভারতীয় ট্রাক দাঁড়িয়ে রয়েছে যেগুলো ভারতে প্রবেশ করবে। বাংলা বান্দা দেখা শেষে আমরা ফিরে আসলাম কাজী অ্যান্ড কাজী ফার্ম হাউস দেখতে। প্রথমেই দেখলাম মিনা বাজার। আমরা মিনা বাজারেও খোঁজ করেছিলাম পঞ্চগড়ের স্থানীয় চা, কিন্তু সেখানেও তারা ব্যর্থ হয় পঞ্চগড়ের স্থানীয় চা পাতা আমাদেরকে দিতে। মিনা বাজার থেকে বেরিয়ে আমরা আসলাম কাজী অ্যান্ড কাজী ফার্ম হাউস দেখতে। সাইদার স্যার ভিতরে যাওয়ার পারমিট নিচ্ছেন, ততক্ষণে আমি চা বাগানের ভিডিও ধারণ করছি। অবশেষে আমরা পারমিট পেয়ে ভিতরে প্রবেশ করলাম। ভিতরের পরিবেশটি অনেক সুন্দর ছিল। আমি সহ সবাই ফার্ম হাউসের ভিতরে হাঁটছি এবং চারপাশের পরিবেশ ঘুরে দেখছি। অসাধারণ লাগছে। ফার্ম হাউসের স্থাপত্য দেখেই বোঝা যায় এটি বেশ পুরনো, কিছু কিছু অংশ ভেঙে গিয়েছে। এই ফার্ম হাউসের সৌন্দর্য দেখে আজিজুল ভাই ছবি তোলার লোভ সামলাতে পারল না। আমরা সবাই মিলে ফার্ম হাউসটির চারিদিকে ঘুরে ঘুরে দেখছিলাম এবং যত ফার্ম হাউসটি দেখছিলাম তত মুগ্ধ হচ্ছিলাম এর সৌন্দর্য দেখে। ফার্ম হাউসটির ভিতরে অধিকাংশ জায়গা জুড়ে রয়েছে চা বাগান। ফার্ম হাউসটি প্রাকৃতিক শোভায় ভরপুর। ফার্ম হাউসের এই অংশে একটু মাঠের মতো খোলা জায়গা রয়েছে। আবার এপাশে নামাজের জন্য জায়গাও রয়েছে। ফার্ম হাউস দেখা শেষে আমরা বেরিয়ে আসছিলাম। আমাদের পরবর্তী গন্তব্য মহারাজার দিঘি। আমরা পৌঁছে গিয়েছি সেই মহারাজার দিঘিতে। এখানে বেশ কয়েকটি দোকানপাটও ছিল এবং এ দিঘির চারপাশে বিশাল উঁচু পাড় আছে। সাইদার ভাই, জাহাঙ্গীর ভাই এবং আমি পাড়ে উঠে গিয়েছি। বাহারাম স্যার এবং রাহাত ভাই নিচে দাঁড়িয়ে আছে। পাড়ের উপর থেকে দিঘিটি দেখতে অসাধারণ লাগছে। এখান থেকে দিঘিটি আরো ভালো দেখা যায়। দিঘির পাড়ের গাছগুলি দেখুন কতটা সুন্দর। এই দিঘিতে একটি ইঞ্জিন চালিত নৌকাও ছিল। আমি সহ বাহারাম স্যার, আজিজুল স্যার এবং সাইদার স্যার এই নৌকাতে উঠেছিলাম। দেখুন, এখান থেকে একবার দিঘির পাড়ের সৌন্দর্যটি দেখুন। নৌকা থেকে নেমে আমরা দিঘির পাড়ে চলে আসলাম। এখানে এই ছাতাটি দেখে সাইদার স্যার লাফ দিয়ে ছাতাটির উপরে ওঠার চেষ্টা করলেন। অবশেষে তিনি ব্যর্থ হলেন। তিনি ছাতাটির উপরে উঠতে না পেরে ব্যথিত হৃদয়ে ছাতাটির নিচে বসে পড়লেন। সাইদার স্যারের অদ্ভুত অঙ্গভঙ্গিতে আমাদের ভ্রমণটি আরও মজাদার হয়ে উঠেছিল। দেখুন, তিনি একটি চায়ের বিচি খাচ্ছেন।
এবং তিনি সারাদিন ঘোরাঘুরি করার পরে ক্লান্ত হয়ে এই বেঞ্চের উপরে শুয়ে পড়েছেন। আমরা এবার দেখতে আসলাম একটি চা তৈরির কারখানা। দেখুন কিভাবে চা পাতা তৈরি হয়। এখানে একজন কর্মী এপাশ থেকে কাঁচা চা পাতা মেশিনে দিচ্ছে। সেই মেশিনটি সেই পাতাটাকে প্রক্রিয়া করে এই পাশে চা তৈরি করে ফেলছে। এবার আমাদের স্টেশনে ফেরার পালা। সত্যি পঞ্চগড়ের চা বাগান আর রাস্তাঘাটগুলি অসাধারণ সুন্দর। স্টেশনে ফেরার পথে আমি একটি মজার জিনিস দেখলাম। এতদিন ইউটিউব ফেসবুকে যে মামা ভাগিনাদের দেখতাম যারা বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে ঔষধ বিক্রয় করে, তাদের সঙ্গে সেই পঞ্চগড়েই দেখা হয়ে গেল। অবশেষে আমরা পৌঁছে গেলাম পঞ্চগড় রেলওয়ে স্টেশনে। স্টেশনের সামনের এই কৃত্রিম ঝর্ণাটি রাতের বেলা দেখতে বেশ সুন্দর লাগছে। ট্যুর মানেই শুধু রাস্তা পেরোনো নয়, দলের সাথে জীবনের আনন্দ ভাগাভাগি করা। আমাদের পঞ্চগড় ভ্রমণটি সত্যি এক রোমাঞ্চকর অনুভূতি ছিল।